হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড জোন ব্লগ। রেড জোনে আপনাদের সকলকে স্বাগতম। এই সুন্দরবনের তৃতীয় দিন আজকের। এখনও সূর্য ওঠেনি, চারিদিকে নজারাটা দেখুন। আজ 3 নম্বর মানে লাস্ট ব্লগ, ছোট হবে হয়তো একটু। দেখুন মাছদড়িয়ায় দাঁড়িয়ে আছি, চারিদিকে সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই 3 নম্বর ব্লকে সূর্য উঠে গেছে, ছোট্ট করে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এইভাবে থাকলে খুব সুন্দর আরাম, হ্যাঁ, ভিউজটাও খুব সুন্দর লাগবে। আমরা তো বোটেই ছিলাম সারা রাত, হ্যাঁ, খুব এনজয়। এই লাস্ট দিনের ব্লগটা একটু ছোটো হবে। দেখুন মর্নিংয়ের চা খাচ্ছে, মর্নিংয়ের চা শুধু লাল চা দিয়ে। এই খাও ভাই ভাই গরম মা মনে একবার এটা হাতটা না এই দুধটা দেখা এইসব ভয়েসগুলো আসবে না। আমাদের এই 3 নম্বর দিনের ব্লগে সব বসে আড্ডা মারছে। ওদিকে ওস্তাদ এই সাইন দাই দেখো এইটা এই ভিউটা এই যে আড্ডা মারছে পিছনে, আর এদিকের এই ভিউ দেখো। আমি বলছো কি দিস না, কি অবস্থা দেখ। এই 3 নম্বর দিনে আমাদের মানে ফাঁড়ি, তারপরে ছোটো ছোটো অলিগলি যে জঙ্গল, সেখানে ঢোকা হবে। হ্যাঁ, এই হচ্ছে একটা নতুন লোকেশন। এই জঙ্গলে বাঘ, এই যে জঙ্গলে, এই জঙ্গলে বাঘ আছে। জঙ্গলে বাঘ দেখাচ্ছে। আমাদের বোট এখানে এসছে জল নেওয়ার জন্য, একদম ধারে চলে এসেছি আমরা। ওস্তাদও বসে আছে আমাদের এখানে, এখান থেকে জল নেওয়া হবে একদম সমুদ্র থেকে। চলে এসেছি আমরা জল নিতে সুন্দরবনের মাঝখানে। একটু লোকালয়ের দিকে ঘোরা হচ্ছে, লোকালয়ের দিক থেকে যাওয়া হচ্ছে, একটু ফাঁড়ির দিকে যাওয়া হবে। এখানে খুব সুন্দর ওয়েদার, বাতাসও খুব সুন্দর। সুন্দরবন দিয়ে থাকি, জনবসতিও আছে, জঙ্গলও আছে, সব কিছুই আছে। সেই হরিণ 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 ওই তো ওই দেখ হরিণ ভিডিওটা কর তাড়াতাড়ি। আমাদের হরিণের কোনো মিল নেই, এখানে কালো কালো ছাগল দেখে বাড়ি ফিরছি আমরা। ছাগল হরিণ সব, এই যে এদিকে আছে ছাগল হরিণ। এইসব ছোট ছোট চর এখন, এগুলো সব ভরে যায় এখানে। হ্যাঁ, এগুলো একটা গ্রাম্য এরিয়ায় যেখানে মাঝে মধ্যে বাঘ হানা দেয়, সেই এরিয়াটা আমরা একটু ঘুরে দেখছি। একদম মানে সরু এখন। আজকের দিনে এই লাস্ট ব্লগ আমাদের। ব্লগগুলো খুব বেশি ভালোবাসা দেবেন। হচ্ছে আমরা আজকের ব্যাগ হচ্ছে নুনের মুখ হয়ে গোসাবাই ঢুকছি। এখান থেকে চলে যাব আমরা চণ্ডীপুর চড়ে, ওখানে কিছু এনজয় হবে। ওখান থেকে চলে যাব সোনাখালি। আজকের আমাদের ফেরার দিন, জঙ্গল হয়ে গেছে। পুরানের বন্ধু যখন পাই রে, জামুরে ওয়ারে লইয়া বলি যাই বাজে বল তাকে তোমার তোমরে
ভাই আমার মনটা যে তাগম তেলা নাচে রে নাচে রে নাচে রে। মাইকি বললেই গুলে গেল। দরু দরু পরাণের বন্ধু যখন পায় রে, আকাশের উড়াল দিয়া সামরে ওর হেলিয়া বলি যাই বাজে বলে তাকে দম 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 রে। ভাই আমার মনটা যে তাগম তেলা নাচে রে নাচে রে নাচে রে। ভাই আমার মনটা যে তাগম তেলা নাচে রে। ওই পাথর চাপা বুকে নদী কলকলাইয়া বয় রে, শুকনো ডালে গজায় পাতা সবুজ সে কি হয় রে। এই যেটা হচ্ছে গোসাবা ভিডিও ঘাট, এখানে রবীন্দ্রনাথের ব্যাঙ্গালোর এবং হেমেলটোর ব্যাঙ্গালোর, এখানটায় আসলে দেখতে পাবে সুন্দরবনে আসলে। অবশ্যই ভালো ঘর, তবে ভাঙা ঘর, বুঝতে পেরেছো? কবে কে এসেছিল তার ঠিক নেই। অরিজিনালি 4 মুখ। এটা হচ্ছে বালির দ্বীপ, এটা হচ্ছে বালি। এই যে ছেড়ে আসি বালি। হ্যাঁ, গোসাবা, চণ্ডীপুর, গদখালি, বালি, এটা হচ্ছে 4 মুখ। এই হচ্ছে চণ্ডীপুর এরিয়া এটা, আর ওটা হচ্ছে কি মসজিদ বাড়ির ঘাট। এটা একদম মানে ভেতর সাইডে গ্রাম্য প্লাস জঙ্গল সেরকম সাইডে। এই যে এইদিকে জঙ্গল, আমরা এসেছি এখন একদম জঙ্গলের মুখে। এখান থেকে নেমে যাবো, আশেপাশে ঘুরবো। এটা মানে এরকম ভয় ভয় জঙ্গল না, একদম ভেতরের সাইডে চলে এসেছি। এখানে একটু ঘোরাঘুরি হবে। আর এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, অল্প বাচ্চার লাশ ভালো লাগলে অবশ্যই এই ওস্তাদ, ওস্তাদ সব ছেলেপুলে সব স্নান করছে। এই আমাদের ওস্তাদ এখানে এসে স্নান করছে। এদিকে সব স্নান করছে এখন। ড্রাইভার কাকার সাথে ঠিক আছে, এরাও নামবে, সব এক এক করে নামবে। ওস্তাদ, এ ওস্তাদ, তোমরা এদিকে আসো, এদিকে ভালো ভিউজ আসবে। আসো এদিকে আসো। আমাদের ওস্তাদ এখন এই জঙ্গলে ঢুকেছে, একটু স্নানও করবে ওস্তাদ। হ্যাঁ, জঙ্গলে বাঘেরও ভয় থাকতে পারে যেখানে আসে। সুন্দরবনে একদম নদীর ধারে নেমেছি, ঠিক আছে? যখন যখন বাইক আছে, দাঁড়াও দাঁড়াও, করো না, দাঁড়াও। তুমি ওদের কথা শুনে যদি নামো তাহলে বলো, নামতে বলো ওদের কাছে। আসছি আমি, আসছি। 2025 দাও। আমরা জঙ্গলের মধ্যে আসছি, আমাদের বাঘের অ্যাটাক যখন তখন হতে পারে। বেশি দূর যাওয়া যাবে না, সামনের দিকে কয়েক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। কুমিরও আসতে পারে, মানে এই সময় কুমির চরে এসে রোদ পোয়ায়। হরিবল প্লেস, ফুললি ডেঞ্জারাস। ও সুন্দরবনের মাঝখানে আমরা একদম নদীর অজানা লোকালয়ের বাইরে, ঠিক আছে? এখানে কিছু লোক মাছ ধরছে, ঠিক আছে? মাছ ধরছে, তো মনে করলাম আমরা, ঠিক আছে, মাছ ধরছে যখন কিছুটা সেফ ফিল করব,
কিন্তু মাঝিরাও বলেছে যখন তখন বাঘের অ্যাটাক হতে পারে, সব সময়ের জন্য আতঙ্কে একটা মহল তৈরি হয়েছে এলাকায়। মোটামুটি আমরা ভয়ে ভয়ে একসাথে যাচ্ছি তিনজন, যাতে কোনো রকমভাবে বাঘকে এড়ানো যায়। তবে এখানে আরো সমস্যা, এই যে নদীর ধারগুলো আছে, বিশেষ করে এই ধারগুলোতে কুমির উঠে এখানে রোদ পায়। প্রচুর বড় বড় কুমির, মাঝিদের কাছ থেকে শুনলাম এক একটা কুমির মোটামুটি ধরে টেনে নিয়ে চলে যেতে পারে, কোনো কিছু ক্ষমতা নেই আটকানো। কুমির, বাঘ সেগুলো তো আছেই, তার সাথে সাথে সাপের প্রলোভ বহুত এখানে, প্রচুর ধরনের বলছে কেউটে থাকে এখানে। গাইড দাদা বললো শুধু স্প্রিডিং কোবরা ছাড়া সব ধরনের কোবরা এখানে পাওয়া যাবে। আমরা এখন বাগানের মিডিল পজিশনে চলে এসেছি। এখানে বাঘের খুব উৎপাত। এই দেখো এখানে বাঘের পার ছাপ আছে, এখানে গেছে। মোটামুটি আমাদের সামনে এলে আমরা ধরে নেওয়ার চিন্তা ভাবনা করব, ঠিক আছে? মোটামুটি জড়িয়ে ধরে মোটামুটি তিনজন নিয়ে ওর ওপরে উঠে গিয়ে ছাল চামড়া ছাড়িয়ে মোটামুটি রোস্ট হবে, বিরিয়ানির সাথে বা রোস্ট করে নেবো, এটুকু চিন্তা ভাবনায় আছি। আমরা অনেক দূরে চলে এসেছি। আমরা ওর কাছাকাছি চলে এসেছি। আমরা ওই রেড পতাকা আছে, ওখানে রেড জোন আছে, ওখানে যাওয়া নিষেধ। আমরা ওর কাছাকাছি চলে এসেছি। ওখানে নাকি অনেক বাঘ আছে। এই জায়গাটাও ডেঞ্জার আছে প্রচুর, কিন্তু ডেঞ্জার আমরাও কম ডেঞ্জার না এই সিচুয়েশনে। যে আসবে মোটামুটি ধরে নিয়ে, তিন ভাই আছি, মোটামুটি ধরে নিয়ে রোস্ট করে দেবো। আমরাও বনদস্যু আছি, আমরা কারোর দিকে ভয় করি না, আর করবো না, করতে চাইও না। একমাত্র উপরওয়ালা ছাড়া কারোর দিকে ভয় করছি না আপাতত। যে আসুক তার ধরে নিয়ে বোর্ডে নলে বললে ছোলে করে পড়ে থাকে। স্নান করা, গোসল করা, যা বলতে পারো, তার জন্য আমরা তৈরি হয়ে গেছি। আমরা তিন ভাই এসছি, সাদ্দাম আর এই কুমির। এই দেখো কুমির, কুমির যাচ্ছে তো। আমরা পরোয়া করছি না আমরা পরোয়া যে কুমির কোনটা আসছে, ভয় করব, চলে যাব, উঠে যাব, এরকম চিন্তা ভাবনা আমরা মাথায় নিচ্ছি না মোটেও। কারণ নেওয়ার কোনো সাবারই বাইরে হচ্ছে না, কারণ আমাদের এখানে বড় বড় কুমির আছে। আমাদের বোর্ডে যে কয়েকজন আমার ভাইরা আছে সব বড় বড় কুমির। ওরা মোটামুটি একটা কুমিরের যদি রোস্ট করে দেওয়া যায় ওরা তাও খেয়ে নেবে, এটুকু বিশ্বাস আছে ওদের ওপর আমার। এই আমাদের গন্তব্যস্থলে আমরা ফিরে এসেছি। 3 নম্বর টুলের এই লাস্ট ভিডিও। এই যে এখান থেকে উঠেছিলাম, আবার এখানেই নেমে যাব। আমাদের রান্নি কাবু চলে যাচ্ছেন। আমাদের এই ঘাটে না নামি এখানে ফাঁকা জায়গায় নামবো আমরা। ঘাটে দেওয়া যাবে, বোটের মধ্যে লাভ। হ্যাঁ, ওখানে মানে প্রচণ্ড জ্যাম, একটা বোট থেকে আর একটা বোটে নামছে, ওই জন্য আমরা এখানে নেমে যাবো। আর ভিডিওটা এখানেই শেষ হবে। 3 দিনের ব্লগ এখানেই শেষ। না এখানে খাঁচা আছে, তুই সামনে এখানটা খাঁচা ভর্তি, ওই সামনে ওইটা ওই পরিষ্কারটা, ওই পরিষ্কারটাই দে। এই সব ফেরার পথে